আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে দর্জি ব্র্যান্ডে। দর্জি ব্র্যান্ডটি নিত্য নতুন ইউনিক ও ড্যাশিং ড্রেস আবিষ্কার করে থাকে, আর সেটা শুধুমাত্র আপনার এবং আপনার বেবির জন্য। তো চলেন আজকে আমরা এত ড্যাশিং একটা ড্রেস এক্সপ্লেন করব যা যে কোনো দর্জি এটা অনায়াসে বানাতে পারবে। তো চলেন শুরু করা যাক। মাত্র এখানে 1.5 গজ কাপড় আছে, আর পায়জামার অবশিষ্ট কাপড় দিয়ে আমরা এই ডিজাইনটা মেক করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। আমি একটা মডেলের সাহায্যে ভিডিওর ড্রেসটা কীরকম আউটস্ট্যান্ডিং হলো পুরোটাই আমি দেখিয়ে দিব। তো চলেন আমরা একটা হাফ বডি কাটে, যেহেতু জামাটা 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য, তো সেক্ষেত্রে বডিটা হবে হচ্ছে 30 ইঞ্চি, শোল্ডার হচ্ছে 5 ইঞ্চি, ওয়েস্ট 28 ইঞ্চি, হাফ বডির লম্বাটা হাফ বডির লেন্থটা হবে 10 ইঞ্চি, শোল্ডার ডাউন 5 ইঞ্চি, এবং ঘের যেটা যেহেতু রুমাল শার্ট জামা, ঘের অবশ্যই অ্যাড হবে। ঘেরের মাপটা হবে 20 ইঞ্চি। তো 20 আর 10 30 ইঞ্চি, আর লম্বা যেহেতু 30, বডিটাও হচ্ছে 30 ইঞ্চি থাকবে। তো দেখেন আমরা এই ড্র আকারে আমরা জাস্ট হাফ বডিটা আগে কেটে নিলাম। এই 1.5 গজ কাপড় থেকে সবার আগে আপনি কাপড়টাকে 4 ফোল্ড করে আগে হাফ বডিটা কাটবেন। তো 30 থেকে 32 বা 28 এই সাইজের জামা যদি আপনি যে কোনো 2 হাত বহরের কাপড় দিয়ে কাটেন, সেক্ষেত্রে সাইডে কোনো জোড়ার অপশন নাই। একদম কাপড়টার বহর যা আছে তাই ইনশাল্লাহ হয়ে যাবে, আর কোনো মশলা নাই। এখানে দেখেন প্রথমে আমার দিকে দাঁড়ানো ফোল্ড করে 4 ফুল করছে কাপড়টা, বাট টার্সা করে আপনি যেভাবে হিজাব কাটেন সেম ওইভাবে। এখন আমরা 6 ইঞ্চিতে প্রথমে দাগ দেবো যে কোমরের মেজারমেন্টটা আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আরেকটু নিচে দাগ দেব। আমরা জাস্ট কেন্দ্রকে পিক ডাউন করে আমরা এই মেজারমেন্টগুলো নিব। তো গোলজামার ক্ষেত্রে আপনি এই কেন্দ্র বরাবর মাপ নেবেন, মানে এই কাপড়টা হচ্ছে 4 ফোল্ডে ভাঁজ করা। আপনি কেন্দ্র বরাবর যখন মেজারমেন্টগুলো নেবেন তখনই মেজারমেন্টগুলো একদম 100-এ একুরেট আসবে। দেখেন 28 ইঞ্চি আইসা পড়ছে। এখন এইখানে পিক ডাউন করে জাস্ট এই মিডল থেকে, মানে এই কেন্দ্র থেকে পিক ডাউন করে আমরা নিচের মাপটাও এইভাবে নিব, তাহলে কি হবে, কোনা ঝুলবে না। তো দেখেন আমাদের ঘেরটার মাপ হবে 20 ইঞ্চি থাকবে। তো আমরা এই ওয়েস্ট থেকে লেনটা 20 ইঞ্চি মেপে তারপরে যেখানে দাগ দেবো সেখানে আমরা ইঞ্চি টেপটাকে এমনভাবে সেট আপ করে জাস্ট এভাবে ধরে জাস্ট রাউন্ড ফিগারে কনভার্ট করে দেবো। এটা খুবই ইজি সিম্পল, বাট আপনার এই স্কিলটা ডেভেলপ করতে হবে। এটা যত নিখুঁতভাবে আপনি কাটিং করতে পারবেন, কাটিং স্কিলটা অনেক বেশি সুন্দর হবে এবং জামাটা অনেক বেশি ইউনিক হবে, যে জামাটার কোনো অংশে ঝুলবে না। এখন দেখেন যেহেতু 2 হাত বহরের কাপড়, এখানে কাপড়টা একটু জোড়া দিতে হবে। তো লাস্টের অংশটা আমরা জাস্ট 2 পার্টে একটু জোড়া পড়ছে, সেটা আমরা কিভাবে কাটছি দেখেন। এখন আমাদের ঘেরে পার্ট কমপ্লিট, আমরা জাস্ট হাতা কাটবো। এই হাতাটা হচ্ছে আপনি 2.5 ইঞ্চি বরাবর, জাস্ট সামনে বরাবর 2.5 ইঞ্চি এবং ডাউন বরাবর 2.5 ইঞ্চি দিয়ে আপনি আপনার শেপিং মোতাবেক, বা এখানে আমি আসলে হাতাটা খুব হেলালাভাবে কাটা দেখাইছি, যেহেতু বাচ্চাদের হাতা একটু ঢিলাঢালাভাবেই কাটছি, বাট মেজারমেন্ট অনুযায়ী কাটছি। আমি একটু দূরে কাটছি, আমি হাতার মেজারমেন্টগুলো এভাবে বুঝাইনি, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নিন প্লিজ। এখন দেন এই হাতাটা ফেলে আমি জাস্ট গোল জামার যে কাপড়টা ওইটার সেম কাপড়ের উপরে জাস্ট হাতাটা আরেকটা ফোল্ড করে কেটে নিলাম। কেটে নিয়ে জাস্ট আমরা সামনের যে অংশ ফোল্ডিং অংশটা এটা আমরা কার্ভ করে উপরে দিয়ে দিলাম। তো এটা যখন আমরা মেলবো, এই হাতার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হিসাবে প্রেজেন্টেশন হয়েছে। আপনি দেখেন খুবই সুন্দর এই হাতাটার। এখন সামনে আমরা একটু গলা কাটবো। তো গলা মানে চড়াটা 2 ইঞ্চি দিব, এবং ডিপটা 4.5 দিলেও হবে, 4 দিলেও হবে, যেহেতু ছোট বেবি। আর পিছনে যেহেতু আমরা জিপার দেবো সেক্ষেত্রে ছোট হলেও কোনো মশলা নেই। এখন দেখেন সামনের গলাটা কাটা শেষ, এবং পিছন গলাটাও আমরা সেমভাবে কাটবো, বাট আমরা সামনের গলাতে একটা ডিজাইন দেবো, সেই ডিজাইন অনুযায়ী এখন কাপড়টা কেটে নিব। দেখেন কাপড়টা জাস্ট মেক্সির মতো রেখে, এবং সামনের সাইড কিন্তু আমার ফোল্ডিং করা, পিছনের সাইডটা ওপেন, সামনের সাইড ফোল্ডিং করা। জাস্ট গলার মাপে আমরা এভাবে একটা কাপড় কেটে নেব, এবং সামনের অংশটা আমরা একটু বেশি ওয়াইড রাখবো, মানে চড়া রাখবো, এবং পিছনের কাঁধের যে অংশটা এটা একটু ন্যারো টাইপের করে রাখবো, মানে 1-1.5 ইঞ্চি রাখবো, এবং সামনের অংশটা যত বৃদ্ধি করতে পারি 5, 6, 7 এরকম বৃদ্ধি করলেও কোনো মশলা নাই, কারণ এই অংশটা আমাদের কুচিতে যাবে। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ভিডিওর শেষে ভিডিওর ড্রেসটা আসলে কী পরিমাণ সুন্দর যে হয় আপনি দেখতে পাবেন, এবং এইভাবে আপনি যে কোনো বেবির ড্রেস মেকিং করতে পারবেন খুবই সিম্পল মেথডে। আমি 6 থেকে 7 বছরটা দেখেছি। আপনি যদি আরও ছোট বয়সের দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করলে আমি আপনি যে বয়সের দেখতে চান আমি সেই বয়সে আবার একটা ভিডিও দিব।
এখন দেখেন এই অংশটা আমি লেস লাগিয়ে নিয়েছি। এখন এই অংশটা আমরা পুরোটা গলার সাথে কুচি দিয়ে দেব। তো এটা মানে কুচি দেওয়ার পরে এমন লুকসটা আসে, খুবই সুন্দর, খুবই ক্রেজি একটা লুকস আসে। আপনি একটু দেখেন, আমি এই কুচিটা দিচ্ছি। এখানে আপনার মিডলটা পিক ডাউন করতে হবে, কারণ সেন্টার ড্রপ আউট হয়ে গেলে আসলে জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। তো আপনি সবসময় চাবেন যে কোনো ডিজাইনের সেন্টার পয়েন্টগুলোকে পিক ডাউন করতে, কারণ সেন্টার বরাবর যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজের ফিনিশিংটা নিখুঁত হবে। আর দর্জি জগতের একটা মাসলা, মনে করেন যে আপনাকে সেন্টার পিক ডাউন করে ম্যাক্সিমাম কাজ করতে হবে। মানে এই পাশ যেমন করে করবেন ওই পাশ তেমন করেই করতে হবে। এই হাতাটা যেমন হবে ওই হাতাটাও সেম মেজারমেন্টের, সেম ডিজাইন, ওরকম যেন হয়, না হলেই মাসলা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন গলার ডিজাইনটা আমি মানে যে পাশ দিয়ে কুচি দিয়েছি এবং এই পাশটাও সেম আমি ওই পাশ দিয়ে কুচি দিয়েছি। এতে করে কুচিটা অনেক বেশি সুন্দর হয়। আর এটা হচ্ছে জাস্ট আমরা রিবন লাগিয়ে ফোল্ড করে দেব, মানে সামনের দিকে ফোল্ড করে দেব। আর এই ফোল্ড করাতে জিনিসটা একটু আরবি হয়ে থাকবে, মানে একটু উঁচা হয়ে থাকবে, যেটা দেখতে অনেক বেশি ফ্রেন্সি ড্রেসের মতো হবে, যেটা অনেক বেশি ইউনিক লাগে, অনেক সুন্দর লাগে। তো এই টাইপের ভিডিও আমি অনেকগুলো চ্যানেলে ছেড়েছি, বাট ভিন্ন স্টাইল চেঞ্জ করে। তো ভাবলাম যে এটাও একটা স্টাইল, এটা আপনাদের সামনে তুলে ধরি এবং আপলোড করে আপনাদের একটু হলেও উপকার হবে, দ্যাটস ওয়াই দেওয়া। এখন দেখেন আমরা 1/4টা কিন্তু হিডেনে দিয়েছি। আপনি চেষ্টা করবেন যে কিছু কিছু সেলাই আসলে সব করানোর দরকার নেই, আপনি যদি হিডেন দিতে পারেন সেটাই আসলে বেশি সৌন্দর্য। সব কিছু তো অ্যাকচুয়ালি দেখানোর কিছু নেই, কারণ কিছু কিছু জিনিস দেখলে আসলে অনেক বেশি অড লাগে। তো এইখানে দেখেন আমি যদি উপরে সেলাই দিতাম এটা দেখতে আসলেই অড লাগতো। এই ডিজাইনটা এরকমই সুন্দর। তো আপনি চাইলে আপনি চাপ সেলাই দিতে পারেন, কোনো মশলা নেই। এখন দেখেন আমরা পিছনে জিপারটা অ্যাড করব। তো জিপার অ্যাড করার ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ফেব্রিক অ্যাড করে নিব, যেহেতু আমরা জিপারের ফেব্রিকটা আমরা এক্সট্রা 1 ইঞ্চি রাখিনি। তো কাটিংয়ের সময় আসলে দুইটা হাফ বডি আমরা একসাথে কেটেছি। এক্সট্রা পার্টটা আমাকে জাস্ট ফোল্ড করে আমি জাস্ট চেনটা নিচে রেখে আপনি বসাই দিবেন, এবং ফোল্ড করার সামনে নিচের অংশটাকে উপরে ফোল্ড করবেন, তারপর উপরের অংশটা নিচে দিবেন। তাহলে কী হবে, ওই পাশের কোনো কাপড় কাঁচা অবশিষ্ট থাকবে না। একটু খেয়াল করেন, এইভাবে ফোল্ড করে জাস্ট আরেকটা ফোল্ড করবেন, মানে মোট কথা নিচের যে কাপড়টা সেটাকে ডাবল ফোল্ড করবেন, তাহলে কাপড়টা ফোল্ডিং হবে, নিচে আর কোনো কাঁচা অবশিষ্ট থাকবে না। এবং এইভাবে জিপার লাগালে আপনার খুবই ইজি মেথড, এইখানে কোনো মানে ঝামেলা নাই, কোনো মশলা নাই, একবারে সোজা পথে ওয়েতে আপনি লাগাতে পারবেন। তো আমরা এই পিছন পাটের যে পট্টি কেটে নিয়েছিলাম, এখন এই পট্টিটা অ্যাটাচ করব। তো আপনি এইভাবে যদি চেন অ্যাটাচ করেন, খুবই সহজ মেথড। আমি চেন লাগানোর অনেকগুলো সিস্টেম জানি। তো আসলে আপনি যখন যে সিস্টেমের মানে পদ্ধতিতে পড়বেন, আপনি ওই সিস্টেমের পদ্ধতিতে করবেন বা পথে করবেন আর কি। ঠিক আছে, এখন এটা হচ্ছে রেডিমেড সিস্টেমের একটা বড় একটা অংশ। রেডিমেডে এইভাবেই করে। তো অনেক চেন আছে যে হিডেন জিপার যেটাকে বলে, যেটা হচ্ছে কোনো কাপড়ে দেখা যায় না, বাট এখানে যে জিপার আছে আপনি বুঝতেই পারবেন না। সেই জিপারগুলো আমি দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। এখানে আস্তে আস্তে সেলাইয়ের ট্রিপস দুইটাই শিখতে পারবেন, এবং কাজ অ্যাকচুয়ালি কিভাবে করলে আপনার কাজের স্কিল ডেভেলপ হবে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন আমরা ব্যাক পার্টটা ফুল করে দিব। সেমভাবে আমরা এই কাজটাও করে নেব। আপনি আপনার কাজ যত নিখুঁতভাবে করবেন, আপনার স্কিল তত বেশি ডেভেলপ হবে। যত নিখুঁতভাবে করতে পারেন অতই স্কিল ডেভেলপ হবে। এখন দেখেন হাতাটা আমি ভাবছি এইভাবে সেলাই করে দিব, পরে ভাবছি যে না, যেহেতু আমি সামনের ফ্রন্ট সাইডে আমি ওই কাপড়ের সাথে আমি লেস অ্যাড করেছি, তো হাতার সাথেও আমি লেস অ্যাড করে দেই, বেশি ভালো লাগবে। আসলে ভালো লাগারই একটা বিষয়। আপনি যে কোনো গজ কাপড়ে যদি স্ট্যান্ডার্ড মানে লেস অ্যাড করেন, সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি মানে ড্রেসটার কারসিট মানে লুকসটাই চেঞ্জ হয়ে যায়, মানে কারসিটিটাই চেঞ্জ হয়ে যায়। তো এটা খুব বিশাল একটা ব্যাপার। তো দেখা যাচ্ছে যে এখন সামনের অংশটা আসলে লেস দিলে পারা যেত, তো ভাবলাম যে যেহেতু সেম কাপড়, তো আমি এখন অ্যানাদার যে কাপড়টা, বডির যে কাপড়টা, ওইটা দিয়ে পাতি একটা পাইপিং দিয়ে দিই। তো পাতি পাইপিংটা অ্যাকচুয়ালি কীভাবে দেয়, আপনি জাস্ট 1/4 বরাবর আগে স্টিচ করে নেবেন, তাহলে আপনার পাইপিংটা খুবই নিখুঁত হবে।
এভাবে সরাসরিও আপনারা লাগাতে পারেন, তবে আগে স্টিচ দিয়ে নিলে খুব বেশি বেটার, যেহেতু আপনি যদি সোজা না করতে পারেন সেক্ষেত্রে। এখন দেখেন জাস্ট নিচে, এখন নিচে যদি আপনি একটা কাপড় অ্যাড করতেন তাহলে অনেক বেশি সুন্দর হতো। এখন দেখেন তাড়াহুড়ার কারণে এভাবে দেখানো হচ্ছে। এখন দেখেন এটা কিন্তু মিডল সেন্টার থেকে পিক ডাউন করতেছে, আপনি একটু বিশেষ করে খেয়াল করেন। দেখেন মিডল সেন্টার থেকে পিক ডাউন করার অর্থ হচ্ছে কোনো কাপড় জন্য বর্ধিত না হয়। তো এইখানে ধরেন যে আমি যদি এক সাইড থেকে কর্নার বরাবর স্টিচ দিয়ে আসতাম, সেই ক্ষেত্রে মিডলটা নাও মিলতে পারতো। তো সেই জন্য আপনি এই যে জিনিসগুলো মানে দর্জি কাজের এই যে মিডল ফিঙ্গার আউট চিহ্নিত করা বা মিডল অনুযায়ী কাজ যে সম্পূর্ণ করা, এটা কিন্তু একটা স্কিল। তো এটা খুবই একটা ভালো হ্যাবিট। তো চেষ্টা করবেন এই হ্যাবিটগুলো গড়ে তোলার, কারণ হচ্ছে আপনার জন্যই ভালো হবে এবং কাজটাও অনেক বেশি সুন্দরই হয়, তা না করতেও সুবিধা হয়। এখন দেখেন আমাদের মিডলই শেষ হয়ে গেলো। সেম অপোজিট হাতাটাও আমি সেমভাবে করেছি। এখন আমরা হাতাটা জয়েন করব। আমি আগেই বললাম মিডলটা পিক ডাউন করে, দেখেন আমি এই মিডলটা মাপ দিয়েই নিয়েছি, এজন্য মিডল বরাবরই রয়েছে। আপনি চাইলে আপনি আগে মিডল থেকে স্টিচ দিতে পারেন, তাও কোনো মশলা নাই, সেটা করলেই সেটাই নিয়ম, সেটা করাই উত্তম। তো আমার আসলে এভাবে হাতে লাগানো মানে এক্সপার্ট হয়ে গেছি, দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম হয় না, মিডল বরাবরই স্টিচ পড়ে। তো দেখেন আমরা হচ্ছে বেলটা এক সাইডে দিয়ে আমরা সাইড মেনে নিলাম। এখন আমরা ঘেরটা কমপ্লিট করব। দেখেন ঘেরটা ওই যে আমরা একটু জোড়া দিয়েছিলাম, সেই জোড়াটা আমরা জাস্ট এখানে লাগিয়ে নেব। দেখেন জোড়াটা কীভাবে লাগাই, আপনি টপ পার্ট এবং উল্টা পার্ট বুঝে টপ পার্টের সাথে টপ পার্ট রেখে জাস্ট একটা স্টিচ দিয়ে নেবেন। এটা হচ্ছে 2 হাত কাপড়ের বহর হলে এই জোড়াটা পরে। এটা শুধু নট অনলি মানে রুমাল শার্ট বা গোল জামায় না, এটি যদি আপনি হিজাব কাটেন সেক্ষেত্রেও পরবে। তো দেখা যাচ্ছে ভ্যাক্সি ভয়েলের যদি ভ্যাক্সি ভয়েলের ড্রেস মেকিং করেন সেক্ষেত্রে হয়তো বা এইটা হওয়ার চান্স নাই। অপোজিট পাশটাও আমরা এইভাবে জোড়া দিয়ে নিব। এখন হচ্ছে আমরা জাস্ট ঘেরের সাথে সেট আপ করে দিব। আমি আপনাদের বলছি রাউন্ড জামা মানে আপনি যদি এক সাইড আগে মানে স্টিচ দিয়ে নেন এবং পরে পুরা হাফ বডিটাকে মেলে তারপরে মিডল বরাবর আপনি মিডল পিক ডাউন করে আপনি যদি ঘেরটা এইভাবে সোজাসুজি লাগান, এটা আপনার জন্য কাজের জন্য অনেক বেশি ইজি হবে এবং কোনো মশলা নাই এখানে। এইভাবে লাগালে আপনার কাজটা খুবই সহজ হবে, খুব সুন্দর মতো করতে পারবেন। আসলে রাউন্ড ফিগারও কনভার্ট বা ম্যাটানি পদ্ধতিতে করলে সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, যারা হচ্ছে একটু আনএক্সপার্ট মানে একটু কম দক্ষ তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। বাট এটা যারা হচ্ছে কম দক্ষ তারাও অনেক বেশি ভালো পড়বে, যারা দক্ষ তারা তো মাশাল্লাহ, এদের পক্ষে আর কিছু বলার নেই, এরা তো পারে, এরা সবটাই পারে, বাট এইভাবে তো আরও বেশি পারবে। তো দেখেন এখন নিচে হচ্ছে আমরা ডাউন স্টিচটা কীভাবে দেবো, এখানে চাইলে হাত দিয়ে দেওয়া যেত, কিন্তু রাউন্ড জামার ক্ষেত্রে আসলে এই কাপড়গুলো অনেক ওরফিং থাকে, মানে টান দিলে বলে, সেক্ষেত্রে আসলে হাত দিয়ে হেম করাটা সমাজ টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি বাজারে সস্তার মধ্যে 30-40 বা এর একটু বেশি বা 60-65-র মধ্যে একটা হেমঘাট কিনে নেবেন এবং হেমঘাট দিয়ে আপনি নিচের এই অংশগুলো বিশেষ করে গোল জামা এবং হচ্ছে হিজাব এই হেমঘাট দিয়ে হেম করলে দ্রুত হয় এবং ফিনিশিংয়ের সাথে জিনিসটা সুন্দরও হয়। যেহেতু যদি আপনি কাজ করেন রেগুলার নিয়মিত কাজই করতে হয়, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। নাহলে আপনি যদি অনেক বেশি হাতে করে এক্সপার্ট হয়ে থাকেন, তবে হাতে করলে যেহেতু ওরও জিনিস অত বেশি চিকন হয় না, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। এখন দেখেন আমরা সামনে একটা হচ্ছে ফ্লাওয়ার দিব। তো ফ্লাওয়ারটা মানে এটা না দিলেও চলতো, তো ভাবলাম ছোটো বাচ্চার জিনিস একটু টার্সেল মার্সেল অ্যাড করলে কেমন হয়। তো টার্সেলটা দেখেন খুবই সিম্পলভাবে টার্সেলটা অ্যাড করেছি, এটা খুবই সৌন্দর্যর জন্য, দ্যাটস ওয়াই, আর কোনো মশলা নেই। এই টার্সেলটা আমরা মিডলে আমরা অ্যাড করে দিব, মানে একটা জামার মাঝখানে আমরা অ্যাড করে দিব, যেন লুকসটা অনেক বেশি সুন্দর এবং ক্রেজি হয়, বেবি খুশি হয়ে যায়, দ্যাটস ওয়াই। এখন দেখেন এটা আমরা লাগাই নিব। খুবই সহজ মেথডে দেখাইছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটাতে জাস্ট একটা লাইক করবেন, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের নিকট। আল্লাহ হাফেজ, অনেক বেশি ভালো থাকেন। আমি এখন এই ড্রেসটা আমার মডেলকে পরিয়ে দেখাবো যে ড্রেসটার অ্যাকচুয়ালি আউটফিটটা কেমন হয়েছে। খুবই সুন্দর, খুবই গ্লসি। এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। দেখেন আমার মডেল পরে রাউন্ড দিচ্ছে, খুবই সুন্দর। আপনার বেবিকেও অনেক বেশি সুন্দর লাগবে। এরকম হোয়াইট কালো আপনি যে কোনো ড্রেস দিতে পারেন। আল্লাহ হাফেজ।